শ্রীমঙ্গল ভ্রমণ পর্বে দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। একটা ভ্রমণে যদি থাকে পাহাড়, চা বাগান, নদী, সীমান্ত আর অসাধারণ কিছু রাস্তা, তাহলে সেই ভ্রমণটা কেমন হতে পারে। আজকের যাত্রায় আমরা ঘুরে দেখব শ্রীমঙ্গলের আরও কিছু সুন্দর জায়গা, আর এই যাত্রায় আমাদের শেষ গন্তব্য ক্যামেলিয়া লেক। তাহলে চলুন শুরু করা যাক আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় পর্ব। যারা আমার শ্রীমঙ্গল ভ্রমণের প্রথম পর্বটি দেখেননি, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, প্রথম পর্বটি দেখে আসতে পারেন। আগের পর্বে সুন্দর কিছু মুহূর্ত শেষ করে এবার শুরু হলো আমাদের নতুন যাত্রা। শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন মাধবপুর লেক এর সৌন্দর্য উপভোগ করে লাউয়াচড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। চলুন আমরা লাউয়াচড়া জাতীয় উদ্যান ঘুরে দেখব। লাউয়াচড়া জাতীয় উদ্যানে গিয়ে দেখি আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। চলুন এখন আমরা রাস্তার দৃশ্য উপভোগ করতে করতে লাউয়াচড়া জাতীয় উদ্যানের দিকে এগোতে থাকি। সামনে দীর্ঘ রাস্তা আর গন্তব্য লাউয়াচড়া জাতীয় উদ্যান। শ্রীমঙ্গলের রাস্তায় সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে কিছু দূর পর পর বদলে যায় চারপাশের দৃশ্য। কখনো সবুজ গাছপালা, কখনো চা বাগান, কখনো আবার নির্জন রাস্তা। আর এমন রাস্তায় চলার আনন্দটা আসলেই আলাদা। আপনারা লাউয়াচড়া এবং শ্রীমঙ্গলের দিকে যেতে এরকম সুন্দর রাস্তার দৃশ্য উপভোগ করতে পারবেন। আর আমরা সেই সুন্দর রাস্তার দৃশ্য উপভোগ করতে করতে লাউয়াচড়ার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তার দুই পাশে পাহাড়, বিশাল বড় বড় পাহাড়, আর মাঝখান দিয়ে চলে গিয়েছে এই রাস্তাটি। রাস্তা দিয়ে এগিয়ে যেতে যেতে চারপাশে সৌন্দর্য উপভোগ করছিলাম। আমরা লাউয়াচড়া রাস্তার ভিতরে প্রবেশ করেছি। এখন আমরা যে সৌন্দর্যগুলো উপভোগ করব সেগুলো লাউয়াচড়া জাতীয় উদ্যানের সৌন্দর্য। চলুন সেই সৌন্দর্যগুলো আমরা এই ভিডিওতে উপভোগ করি। Seconds later. Hey guys, welcome to লাউয়াচড়া জাতীয় উদ্যান। 5টার সময় প্রবেশ বন্ধ হওয়ার কারণে আমরা ভিতরে যেতে পারিনি, বাইরে থেকে ঘুরে চলে যাচ্ছি। রাস্তা দিয়ে এগিয়ে যেতে যেতে চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে এরই মধ্যে সামনে পড়ে গেল শ্রীমঙ্গলের বিখ্যাত গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ। দূর থেকে জায়গাটার সৌন্দর্য চোখে পড়ার মতো। ইচ্ছে ছিল ভিতরে গিয়ে একটু ঘুরে দেখব। কিন্তু আগে থেকে বুকিং না থাকায় এবার আর ভেতরে প্রবেশ করা হলো না। আর তাই বাইরে থেকে গ্র্যান্ড সুলতানের কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরায় ধারণ করলাম। আর গ্র্যান্ড সুলতানের সৌন্দর্য দেখা শেষ করে আবার রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পর পৌঁছে গেলাম রাবার বাগানে। Hey guys, আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম শ্রীমঙ্গলের সেই রাবার বাগানে। চলুন আমরা কিছুক্ষণ এই রাবার বাগানটি উপভোগ করি। সারি সারি রাবার গাছ, চারপাশে সবুজ আর নিরিবিলি পরিবেশ। শহরের ব্যস্ততা থেকে দূরে এসে এমন একটা জায়গায় দাঁড়ালে সত্যিই মনটা ভালো হয়ে যায়। এই যেগুলো রাবার খেয়া দেখতো মামা কেমন। শিয়াব টেস্ট করেন তো এগুলা কেমন। সুস্ময়, এই সুস্ময় আবার টেস্ট করব কেমন হয়। এই সাকিব টেস্ট করে দেখাইতেছে, এই অনেকটা ভিডিও বানাও। এই ভিডিও টেস্ট চলে আসছে করে। আমাদের সেই বিখ্যাত সাকিব খানের সাকিব এখন রাবার টেস্ট করবে। একটু মুখে দেওয়া যায়। নিয়ে আবার মুখে লাগাই দে। হে গাইস, পুরাইজার বাউজে এই সেই বিখ্যাত শ্রীমঙ্গলের রাবার বাগান। এটা রাখি না। আপনারা কিছুক্ষণ সময় এই রাবার বাগানে দিতে পারেন। আসলে রাবার বাগানের দৃশ্যটা বা সৌন্দর্যটা অনেক সুন্দর। আপনারা কিছুক্ষণ সময় এই জায়গায় যদি ব্যয় করেন এই সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন।
চলুন আপনাদের এই রাবার বাগানের ভিউ দেখানোর চেষ্টা করি। মাশাআল্লাহ, সেই সুন্দর দৃশ্য। ভিডিওতে আসলে কতটুকু বুঝতে পারছেন, কিন্তু বাস্তবের চোখে এই দৃশ্যটি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। যারা শ্রীমঙ্গলে ঘুরতে আসবেন অবশ্যই এই রাবার বাগানে কিছুটা সময় ব্যয় করবেন। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম, তারপর আবার শুরু হলো আমাদের পথ চলা। রাবার বাগান থেকে নিচে নামতেই পথে দেখা মিলল আনারসের গাড়ি। আপনি কি প্রতিদিন এই জায়গায় বসেন নাকি? একজন আনারস বিক্রেতা পাহাড়ি আনারস বিক্রি করছিল। আমরা সেখান থেকে আনারস কিনে পাহাড়ি আনারস টেস্ট করলাম, যেখানে প্রতিটি আনারসের দাম চাচ্ছিল 20 টাকা করে। আনারস খাওয়া শেষ করে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা হলাম। আর কিছু দূর যেতে না যেতেই আমরা আমাদের পরবর্তী গন্তব্য বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট সামনে পৌঁছে গেলাম। হেই গায়েস, এই সেই ভাইরাল রাস্তা, দুই পাশে সুন্দর চায়ের বাগান। চলুন আমরা এই রাস্তার দৃশ্যটি উপভোগ করি। সেখানকার সেই মনোমুগ্ধকর রাস্তাটি উপভোগ করলাম। আপনারা যখন এই রাস্তাটি দিয়ে যাবেন, দুই পাশে চায়ের বাগান দেখতে পারবেন, মাঝখান দিয়ে চলে গিয়েছে সুন্দর একটি রাস্তা। শ্রীমঙ্গলের এই এলাকার রাস্তাগুলো দিয়ে চলতে চলতে বারবার মনে হচ্ছিল এখানে শুধু গন্তব্য নয়, পথের প্রতিটি দৃশ্যই যেন দেখার মতো। সবুজের মাঝে ছোট ছোট রাস্তা আর চারপাশের প্রকৃতি সব মিলিয়ে ভ্রমণটা আরো সুন্দর হয়ে উঠছিল। এরপর সামনে এলো বোয়ালছড়া নদী। নদীর কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশের পরিবেশটা উপভোগ করলাম। এরপর কিছুটা পথে গিয়ে সামনে পেলাম নতুন আরেকটি রাস্তা। ভ্রমণের মাঝে এমন ছোট ছোট জায়গাগুলো অনেক সময় সবচেয়ে বেশি ভালো লাগে। এই সেই ভাইরাল রাস্তা, যে রাস্তার দুই পাশে কৃষ্ণচূড়া গাছ রয়েছে। এখন কৃষ্ণচূড়া গাছে কোনো ফুল নেই, বাট যখন ফুল ফুটে থাকে তখন সেই রাস্তাটি অনেক সুন্দর লাগে। আপনারা যারা শ্রীমঙ্গল ঘুরতে আসবেন এই রাস্তায় এসে ঘুরে যেতে পারেন। আসলে এই রাস্তার দৃশ্যটি অনেক সুন্দর। এরপর দেখা মিলল রেল লাইনের পাশে সবুজ পরিবেশ আর নিরিবিলি পথটা বেশ সুন্দর লাগছিল। দুই পাশে চা বাগান। না তুললে কথা তুলে দিব। জায়গাতে চায়ের বাগানের মাঝখান দিয়ে যে রেল লাইনটি চলে গিয়েছে, আমরা এখন সেই রেল লাইনটি দিয়ে হেঁটে যাচ্ছি। একটা ভিডিও বানাইবি, এই সেই রেল লাইন। আপনারা এইদিকে বাইরের রাস্তার পাশে আসলে এই রেল লাইনটি ঘুরে দেখতে পারেন। অসম্ভব সুন্দর রেল লাইন, বাট যেহেতু এদিক দিয়ে রেল চলাচল করে সেই ক্ষেত্রে বেশিক্ষণ এই রেল লাইনে থাকবেন না। এই পাশেও চায়ের বাগান আছে, যারা চায়ের বাগানের সৌন্দর্য নিতে চান চাইলে চায়ের বাগানগুলো ঘুরে দেখতে পারেন। ফিল্ডে চা, একটা বাগান, এই পাশেও চায়ের বাগান, মাঝখানের ভিউটা জোস। মাঝখান দিয়ে রেল লাইন, দুই পাশে চায়ের বাগান। কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে আবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এই সেই আরেকটি ভাইরাল রাস্তা, যে রাস্তার দুই পাশে কৃষ্ণচূড়া গাছ রয়েছে। ফুল ফুটে থাকলে দৃশ্যটি আরো বেশি সুন্দর লাগে। এবার আমরা পৌঁছে গেলাম এমন একটি জায়গায় যেটি বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত, সেই সীমান্ত 71 বধ্যভূমিতে।
হেই গাইস, আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ৭১-এর বধ্যভূমিতে, যেটি শ্রীমঙ্গলে। চলুন আমরা সেই ইতিহাসের সাথে জড়িত সেই বধ্যভূমিটি ঘুরে দেখি। মাঝখান দিয়ে বয়ে চলেছে একটি নদী, নদীটি দেখতে অসাধারণ সুন্দর। সামনে একটি ব্রিজ আছে, চলুন আমরা এই দৃশ্যটি আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা এই বধ্যভূমির ভিতরে আই লাভ শ্রীমঙ্গল লেখাটি পেয়ে যাবেন, চাইলে সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। এরপর আমরা সেই লোয়ার ব্রিজ পার হয়ে চলে যাই শ্রীমঙ্গলের বধ্যভূমি ৭১-এর টাওয়ারের সামনে। 1971 সালে শ্রী বিজড়িত বধ্যভূমি, মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুণ। এখানে এসে জায়গাটার ইতিহাস ও পরিবেশ সম্পর্কে জানার সুযোগ হলো। চারপাশের নীরবতা আর স্মৃতি বিজড়িত এই স্থানটি আমাদের কিছুটা থমকে দাঁড়াতে বাধ্য করেছিল। আপনারা এখানে আসলে অবশ্যই এই বোর্ডটি পড়ে দেখবেন। বধ্যভূমি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি স্থান, এর পবিত্রতা ও গাম্ভীর্য বজায় রাখার দায়িত্ব আমাদের সকলে। কিছুক্ষণ এখানের পরিবেশ ও স্মৃতিগুলো অনুভব করে আমরা আবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য আদি নীলকণ্ঠ টি কেবিনের দিকে। শ্রীমঙ্গলে এসে ৭ রঙের চা না পান করলে ভ্রমণটা যেন অসম্পূর্ণ থেকে যায়, তাই এবার আমরা চলে এলাম আদি নীলকণ্ঠ টি কেবিনে। হেই গাইস, আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম শ্রীমঙ্গলের সেই ভাইরাল চা আদি নীলকণ্ঠ চার দোকানে, আদি নীলকণ্ঠ টি কেবিন। নাম আছে লেয়ার, কোনটা কি লেয়ার মামা? জিঞ্জার টি আছে, হোয়াইট টি আছে, গ্রিন টি আছে, লেমন টি আছে, তারপরে আপনার হাই স্পেশাল আছে, স্পেশাল আছে। বাবা এটা ইয়ের মধ্যে নিয়ে আসলা কেন? এটা দুটা নাড়া দিলে একটু মিক্স হয়ে যাবে, তাই আপনি পানির মধ্যে নেওয়া হয় যাতে চাটা না মিক্স হয়। আসলে কি 7 লেয়ার মনে না? হ্যাঁ, এই সেই ভাইরাল 7 লেয়ারের চা। এখানে এসে সামনে পেলাম বিখ্যাত 7 রঙের চা। এক কাপের মধ্যে 7টি আলাদা রঙের স্তর, দেখতেই অসাধারণ। বলো। নর্মাল গরম পানি, হালকা একটু চিনি মারা গরম পানি, এর থেকে বেশি কিছু না। সাকিব, চায়ের কোনো ফ্লেভারই নাই। আমি একটু টেস্ট করে রিভিউ করুন। খাইতে পারেন আর কি একবার মামা অবশ্যই টেস্টের জন্য একবার খাওয়ার দরকার, না খেলে তো বুঝো না। এটা আসলে আহামরি কিছু না। এটা টেস্ট প্রথমে হচ্ছে ভাইরাল হয়েছিল 7টা লেয়ার, প্রথমে সেই হিসাবে একটু মানুষ দাম দিতে, আর ঘিতে আসার জন্য মানুষ ওই যে ভাইরাল বিষয়টা একটা কাজে লাগে। তাছাড়া এটা আহামরি কিছু। চায়ের স্বাদ নেওয়ার পাশাপাশি এই বিশেষ চায়ের অভিজ্ঞতাটা উপভোগ করলাম। তারপর আবার শুরু হলো আমাদের পথ চলা। এখন আমাদের গন্তব্য তাতলাপুর 0 পয়েন্ট বর্ডার। এখন আমরা সেই বর্ডারের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। আর বাংলাদেশ এবং ভারতের মধ্যবর্তী সীমানা চাতলাপুর বর্ডারের দিকে যেতে যেতে রাস্তার সৌন্দর্য যেন আরও বেড়ে গেল। কিন্তু এই পথটা শুধু একটা গন্তব্যে পৌঁছানোর রাস্তা ছিল না, পুরো পথটা ছিল উপভোগ করার মতো। যতই সামনে এগোচ্ছিলাম ততই চারপাশের প্রকৃতি যেন আরও সুন্দর হয়ে উঠছিল। রাস্তার দুপাশে সবুজ গাছপালা, চা বাগান আর খোলা প্রাকৃতিক পরিবেশ। মাঝে মাঝে রাস্তার বাঁকগুলো যেন হঠাৎ করে সামনে নতুন কোনো দৃশ্য এনে দিচ্ছিল। কোথাও রাস্তা একবারে নিরিবিলি, আবার কোথাও সবুজের মাঝে হারিয়ে গেছে। এই পথ দিয়ে চলার সময় বারবার মনে হচ্ছিল কিছু রাস্তা শুধু গন্তব্যে পৌঁছে দেয় না, নিজের মধ্যেই একটা সুন্দর গল্প তৈরি করে। ক্যামেরায় যতটুকু ধারণ করা সম্ভব চেষ্টা করেছি সেই সৌন্দর্যটুকু আপনাদেরও দেখানোর। প্রকৃতি, সুন্দর রাস্তা আর চারপাশের নীরবতা সব মিলিয়ে চাতলাপুর বর্ডারে এই যাত্রাটা সত্যিই মনে রাখার মতো। সত্যি বলতে এই পথটুকু শুধু ক্যামেরায় ধারণ করার মতো ছিল না, মন দিয়ে অনুভব করার মতো ছিল। ভ্রমণের সময় আমরা অনেক সময় শুধু গন্তব্যের কথা চিন্তা করি, কিন্তু আমার কাছে ভ্রমণের আসল সৌন্দর্য হলো গন্তব্য পৌঁছানোর আগের সেই পথটা। কারণ সেই পথেই হঠাৎ পাওয়া যায় এমন কিছু দৃশ্য যেগুলো কোনো পরিকল্পনা থাকে না,
কিন্তু পরে সেগুলো সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। চাতলাপুর বর্ডারের রাস্তাটি ঠিক তেমনই। দূরে সবুজ পাহাড়ের আভাস, পাশে চা বাগান আর মাঝখান দিয়ে চলে যাওয়া সুন্দর রাস্তা। কখনো ঘন সবুজ গাছের সারি, কখনো চা বাগানের সবুজ ঢেউ, আবার কখনো একবারে ফাঁকা রাস্তা যেখানে চারপাশের নীরবতাটা উপভোগ করা যায়। এই জায়গায় আসার পথটাও ছিল ভীষণ সুন্দর। রাস্তার দুই পাশে সবুজের সমারোহ, চা বাগান আর শান্ত একটা পরিবেশ। যতই সামনে এগোচ্ছিলাম ততই ভালো লাগছিল। পথের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম চাতলাপুর জিরো পয়েন্টে। এটা শুল্কের সামনে। আরে সবাই কি জানতেছে না? না, সবাই জানবে না এটা থেকে। এইভাবে পথের সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে আমরা পৌঁছে গেলাম চাতলাপুর জিরো পয়েন্টে। সামনে তখন অপেক্ষা করছিল বাংলাদেশ ভারত সীমান্তের আরও একটি সুন্দর অভিজ্ঞতা। সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ ও ভারতের সীমান্ত। এক পাশে নিজের দেশ বাংলাদেশ আর ঠিক অপর পাশেই ভারত। এত কাছ থেকে দুই দেশের সীমান্ত দেখা সত্যিই, চারপাশের নীরবতা, সীমান্তের পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে জায়গাটার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে সীমান্তের দৃশ্য উপভোগ করলাম, ছবি তুললাম এবং এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখলাম। এই গাইস, আমরা এখন আছি চাতলাপুর বর্ডারের শেষ প্রান্তে। এই হলো কাঁটাতারে বেড়া, ওই পাশে ইন্ডিয়া, আর আমরা এখন বাংলাদেশে অবস্থান করতেছি। ভ্রমণের পথে এমন কিছু জায়গা আসে যেগুলো শুধু চোখে দেখা হয় না, মনের মধ্যেও একটা আলাদা স্মৃতি হয়ে থেকে যায়। চাতলাপুর জিরো পয়েন্টও আমাদের জন্য ঠিক তেমনই একটি সুন্দর স্মৃতি। আছে হলো সিলেটের দিক দিয়ে, মানে আপনারা যদি হলো শ্রীমঙ্গল ঘুরতে আসেন, এটা হলো ইন্ডিয়ার বাংলাদেশের লাস্ট বর্ডার। দেন আমরা যে শেষ প্রান্তে যে পিলারটা দেখতে পাচ্ছি 58-63, ওই পিলারটা পার হলে যে বেড়াটা দেওয়া যায়, ওই যে বিজেপি বিএসএফ এর ক্যাম্প। দেন আমাদের এই পাশে বিজিবি আছে, আর এই পাশে হলো আপনার কাঁটাতারে বেড়া। ওভার সাইডে যেগুলো দেখা যাচ্ছে অপোজিট সাইডে, সেগুলো হলো আপনার ইন্ডিয়ার পাশে। দেন আমরা অবস্থান করতেছি বাংলাদেশে। সবার কাছে একটাই রিকোয়েস্ট, এইদিকে আসলে ওভারটেক করা ট্রাই করবেন না, কারণ ওনাদের দেশ ওনাদের, আমাদের দেশ আমাদের। হ্যালো গাইস, দিস ইজ সাকিব। এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আমি জানি না স্কুল কলেজের নামটা কি। এই গাইস, আমরা এখন সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হলো সীমান্ত পিলার। দেন এই পাশে হলো বাংলাদেশ, আমরা এখন বাংলাদেশের প্রান্তে আছি। দেন এই পাশে হলো ইন্ডিয়ান পিলার নাম্বার হলো 1862, আমাদেরও 1862 নাম্বার পিলার। দেন এই পাশে এটা হলো ইন্ডিয়া কাঁটাতারে বেড়া। হে বাংলা বুঝো ভাইয়া, কি নাম তোমার? ভালো আছো? কিছুক্ষণ এখানকার পরিবেশ উপভোগ করে এবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য ক্যামেলিয়া লেকের দিকে। চাতলাপুর জিরো পয়েন্ট থেকে ক্যামেলিয়া লেকের পথে যেতে যেতে চারপাশের সৌন্দর্য যেন আরও বাড়তে লাগলো। রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতি, চা বাগান আর নিরিবিলি পরিবেশ, প্রতিটি মুহূর্ত ছিল উপভোগ করার মতো। সারাদিনের ঘোরাঘুরি, একের পর এক নতুন জায়গা দেখা আর দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর এখানে এসে মনে হলো আজকের পুরো যাত্রাটা যেন সার্থক। আজকের দিনে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের সেকেন্ড স্পট ক্যামেলিয়া লেক। লেকটি আসলে অনেক বড়, দেখতে অনেক সুন্দর। ক্যামেলিয়া লেক থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু ক্যামেলিয়া লেক। এই হলো ক্যামেলিয়া লেকের অসাধারণ সুন্দর দৃশ্য। আকাশটা অনেকটা মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। লেকের শান্ত পানি, চারপাশের সবুজ আর নিরিবিলি পরিবেশ, সবকিছু মিলিয়ে জায়গাটার সৌন্দর্য সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। কিছু জায়গা আছে যেখানে পৌঁছানোর পর কিছু বলার প্রয়োজন হয় না, শুধু চুপচাপ দাঁড়িয়ে পরিবেশটাকে অনুভব করার ইচ্ছা করে। ক্যামেলিয়া লেক ঠিক তেমনই এক জায়গা। ক্যামেলিয়া লেকের শান্ত নিরিবিলি পরিবেশটা উপভোগ করে এবার আমরা পৌঁছে গেলাম আমাদের এবারের যাত্রার শেষ গন্তব্য শ্রীমঙ্গল গল্ফ মাঠে। গাইস, গল্ফ মাঠ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই জিনিসটা, এই জায়গাটা যেটা দেখছেন, এটা আগে অনেক সুন্দর ছিল। এই জায়গায় অনৈতিক কাজের জন্য যে কোম্পানি আছে, এই গল্ফের মাঠটাকে ধ্বংস করে দিয়েছে। এখন ওরকমভাবে খেলাও হয় না।
ইউজ হয় না, অপরিত্যক্ত অবস্থায় আছে। সেক্ষেত্রে দেখতে পারেন এটার ভিউটা আগে অনেক সুন্দর ছিল। এই ছিল আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে। আর নতুন হয়ে থাকলে রাইড উইথ এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। সামনে বাংলাদেশে আরও সুন্দর জায়গার গল্প নিয়ে আবারও হাজির হব। আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।